হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সিরিজের চ্যাপ্টারের এমসিকিউ। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন, this series 1 by n to the power p n equal to 1 to infinity. This series is convergent if চারটে অপশন আছে। a p greater or equal to 1, p less than 1, greater than 1, আর অপশন ডি তে আছে p less or equal to 1। বলো কোন অপশনটা হবে? অপশন সি। কারণ এটা আমরা পি টেস্টে পড়েছিলাম যে p greater than 1 এ কনভার্জেন্ট হয় আর p less or equal to 1 এ ডাইভারজেন্ট হয়। সো অ্যানসারটা এটা। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, আমি কোশ্চেন 2 নিচে এখানে লিখছি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, series n equal to 1 to infinity, n equal to 1 to infinity, n square by 2n square plus 1, ঠিক আছে? 2n square plus 1 এত if পুরো অপশন আছে কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, oscillatory, আর none of this, হ্যাঁ। আগের কোশ্চেনটা আশা করি হয়ে গেছে। 2 নাম্বার কোশ্চেনটা বলো, এই যে সিরিজটা আছে কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, নান অফ দিস। ফার্স্ট অফ অল টেস্ট করার আগে একটা তোমাদের টিপস দিয়েছিলাম, কি বলো তো? লিমিট ইভেন্ট সর্বদা 0 হতে হবে। তো ইভেন্টটা দেখো তো কি হয়, n স্কয়ার বাই 2n স্কয়ার প্লাস 1। আরে লিমিট বের করো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অফ un, n স্কয়ারে ভাগ করে দাও। হ্যাঁ, 1 বাই 2 প্লাস 1 বাই n স্কয়ার, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই 2 প্লাস 0 হবে তো? তার মানে অ্যানসার কত আসলো? 1 বাই 2। 0 আসছে কি? 0 আসেনি। তাহলে 0 যেহেতু না আসেনি, তাহলে কি টেস্টের সুযোগ পাবে না? ডাইরেক্ট কি বলা যায়? ডাইভারজেন্ট। সো অপশন বি ইজ কারেক্ট। বলো, বুঝতে পেরেছো? যেহেতু লিমিট un নট ইকুয়াল টু 0, therefore এটা একটা ডাইভারজেন্স। Question number 3. This series 1 plus 1 into 3 plus 1 into 3 into 5 plus dot 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 এরকম আছে। এটা বলছে এত ইজ, তো অপশনগুলো একই টাইপের থাকছে, ঠিক আছে? কি থাকবে? কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, নান অফ দিস। এই আগের অপশন ঠিক আছে, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, নান অফ দিস, এরকমই অপশন দেয়া আছে। বলো তোমাদের মতামত কি? এটা কি মনে হচ্ছে? ফার্স্ট অফ অল কোন টেস্ট করবে বলো তো? রেশিও টেস্ট। ঠিক আছে, রেশিও টেস্ট করবে। ইভেন্টটাকে কেমন লিখবা? 1 3 5 এইভাবে চলতে যাচ্ছে, তাহলে আপ টু কত যাবে? 2n - 1 ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু 1। এটা ইভেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা টেস্ট করতে হবে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই 0। দেখো un প্লাস 1 বাই un যখন করবা, দেখো un এ যদি এতগুলো টার্ম থাকে, un প্লাস 1 এ ঠিক কি থাকে? এর একটা বেশি থাকে। বল একটু একমত কি না? দেখতে দাও, পড়ে দিয়ে দাও। un এর যদি এতগুলো টার্ম থাকে, un প্লাস 1 এ কি হবে? এর থেকে একটা বেশি টার্ম। দেখো এখানে এক একটা টার্মের গ্যাপ কত করে দেখো তো? 2। তাহলে এর পরের টার্মটা বলতে পারবা? এর সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে 2n প্লাস 1 তো। তাহলে বলো যখন un প্লাস 1 বাই un হবে, কাটাকুটি গিয়ে এর সব টার্ম কেটে যাবে তো, শুধু কোন টার্মটা পড়ে থাকবে? এর যে টার্মটা এক্সট্রা টার্মটা কি হয়? 1 বাই 2n প্লাস 1, বুঝলে? 1 বাই 2n প্লাস 1। তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি লিমিট নাও, তাহলে লিমিটটার মান কত হবে? 0। এদিকে লিমিট আছে, ঠিক আছে? এই লিমিটের মান কত হবে?
0 0 1 এর থেকে ছোট তো, তাহলে 1 এর থেকে ছোট যখন হয় কি কেস হয় এগুলো কনভার্জেন্ট, তাহলে এই সিরিজটা কি হবে কনভার্জেন্ট হবে। এই প্যাটার্নটা আবার 2 4 6 এরকম যদি যেত তাহলে কনভার্জেন্ট হবে, ঠিক আছে। Question number 4. Question number 4 এ বলছে the সিরিজটাকে লিখছি ওই সব ডি সিরিজে আর লিখছি না, আমি মানে সিরিজটা লিখে দিচ্ছি জাস্ট সিরিজ 1 3 5, ঠিক আছে, প্লাস 8 3 5 7 প্লাস ডট ডট, এখানে 10 দিয়েছিল একটা টার্ম দিয়ে 5 7 9 ডট ডট ইনফিনিটি, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট অসিলেটরি নান অফ দিস, ঠিক আছে, সেম এরকম অপশন থাকে, কনভার্জেন্ট হচ্ছে। বাকিদের কি মতামত? কনভার্জেন্ট হবে, কারণ এই উপরে যে প্যাটার্নটা যাচ্ছে দেখো 6 8 10 দুই গ্যাপে গ্যাপে যাচ্ছে, তাই তো। 2n+4 ইউএনটা লিখতে পারবা, বলো 2n + 4। আচ্ছা ক্যালকুলেট করে দেখতে হবে নাহলে। আর এটা 1 3 5 আপ টু কত যাচ্ছে? 1 3 5 না, 1 3 5 3 5 7, তাই তো, এই প্যাটার্নে যাচ্ছে। তাহলে 12 - 1 12 + 1 আর 12 + 3, হ্যাঁ এটার একটা সিরিজ চলছে, ঠিক। তাহলে এটা সিরিজ চলছে, দেখো এবি সিরিজের যদি ফর্মুলাটা দেখো dn = ছিল a + n - 1 * d। ভালো করে শুনবে যারা বুঝতে পারছো না। d মানে কত গ্যাপে, দেখো 1 আর 3 কত গ্যাপে, 2 গ্যাপে, তাহলে 2n - 2 + 1, তাহলে মানে কত হচ্ছে 2n - 1। প্রথম টার্মটা চিনে গেছি তো, প্রথমে এখানে যদি 2n - 1 হয় তাহলে পরের টার্মের সম্পর্ক কি 2 যোগ করতে হবে, তাহলে বলো পরেরটা কত হবে 2n + 1, আবার 2 যোগ করো 2n + 3। শোনো আর টেস্ট করতে যাবো না, এবার শোনো উত্তর কি করে দিতে হবে। আগেরটা আমি চেষ্টা করে দেখালাম, আমি ডিটেইলস আলোচনা করব তাই, হ্যাঁ আগের করে টেস্ট করার দরকার ছিল না। এখানে n এর কত ঘাত, নিচে কত ঘাত আছে 3 ঘাত, এটা কাটাকুটি করলে n এর 1 ঘাত 2 ঘাত 3 ঘাত হয়েছে, উপরে n এর 1 ঘাত, কাটাকুটি করলে n এর নিচে কত ঘাত বেঁচে আছে 2 ঘাত, তো তাহলে n এর 2 ঘাত বেঁচে আছে। এবার ডিটেইলসে বলছি, পরের বার আর বলবো না, হ্যাঁ। vn = যদি 1/n² কনস্ট্যান্ট করে দিই আমরা, তাহলে দেখবা লিমিট un/vn একটা ফাইনাইট নাম্বার আসবে। তাহলে কি করে বুঝলে? কারণ এখানে কাটাকুটি করে n এর কত ঘাত বাঁচছে 1/n² টাইপের, তাহলে এখানে 1/n² টাইপের দিলে এটা একটা ফাইনাইট ভ্যালু আসবে, বুঝছো, এটা একটা ফাইনাইট ভ্যালু আসবে। যদি ফাইনাইট ভ্যালু আসে, লিমিট ফর্ম নাম বলেছিলাম, লিমিট ফর্ম কি হয় un আর vn এর সেম বিহেভিয়ার হয় তো। এই vnটা বলো তো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কোন টেস্ট? পি টেস্ট। তাহলে এই সিরিজটা কি হবে কনভার্জেন্ট, বুঝে গেল? তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে এবার থেকে এরকম প্যাটার্ন আছে, দেখো এই অঙ্কটা দেখেই চলো প্রশ্ন পড়ে উত্তর দিয়ে দিচ্ছি। এখানে এই প্যাটার্নটা গেছে তো একটা একটা করে, আর এখানে কটা প্যাটার্ন গেছে 3টে, একটা নিচে 3টে আছে, তাহলে নিচে কটা বাজবে n যুক্ত 2, নিচে n যুক্ত 2 মানে vn কত কনস্ট্রাক্ট করব 1/n²। পি টেস্ট দিয়ে কি কনভার্জেন্ট, সিরিজ কনভার্জেন্ট, টেস্ট করার দরকার ছিল না কিছু। नेक्स्ट क्वेश्चन আছে 1 + x/2 5 क्वेश्चन नंबर 5 1 + x/2 x²/5 প্লাস x³/10, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। কনভার্জেন্ট when x less than 1, ঠিক আছে, কনভার্জেন্ট when x less than 1, অপশন বি। divergent when x greater than 1, divergent when x equal to 1। এটা ভাবার টাইম দিচ্ছি তোমাদের, নানো ভাবে। convergent for x less than 1 greater than 1, ফার্স্ট অনুপাত টাইপের দেখছো তো, 1 + x/2 + x²/5, ঠিক আছে, x³/10 প্লাস ডট ডট ডট।
কনভার্জেন্ট when x less than 1, ডাইভার্জেন্ট when x greater than 1। কোশ্চেন বোঝা গেছে? ডাউট আছে কোনো কোশ্চেন নেই? ভাবো এবার এটার প্যাটার্ন কি আছে? নিচের প্যাটার্নটা ধরতে পারছো না তাই না? ধরো 2 5 10 দেখো এই যে প্যাটার্নটা এর গ্যাপটা আবার সেম আছে। সেম মানে বলতে গেলে এটা রিডিং মেইনটেইন করছে। পরের গ্যাপটা এই টার্মটা খুঁজে যাবে, এটা হবে 17, ঠিক আছে? এই টার্মটা হবে 26। এরকম প্যাটার্ন আছে টার্ম। ডিফারেন্স মেথড করছি। ডিফারেন্স মেথড দিয়ে করছি। কি মতামত বলো? তো এই হবে। এই অপশন মনে হচ্ছে দেখো কনভার্টিং, ঠিক আছে? দেখা যাক। এই অপশন আছে কনভার্জেন্ট when x less than 1। আর কেউ কিছু মতামত দেবে? ও বলছে যে এই অপশন হবে, এটা এখনো পর্যন্ত বলছে। দেখো এটা আইডি আমি দিচ্ছি, এইরকম ধরনের তখন কি টেস্ট করো? রেশিও টেস্ট, ঠিক আছে? রেশিও টেস্ট করো। রেশিও টেস্টে যখন রেশিওটা বের করবা x যুক্ত কিছু থেকে যাবে, x যুক্ত কিছু থেকে যাবে ইন্ডাকশন। দেখো যদি তুমি অনেকগুলো সিরিজের আগে অঙ্ক করে থাকো তাহলে আমার ক্যালকুলেশনের মাস পদগুলো বুঝতে হবে, মানে ক্যালকুলেশন না করে ক্যালকুলেশন বুঝতে হবে, সেন্সটা হলে কি দেখো যখন ইউএন করবা দেখো x এর পাওয়ারটা সেম আছে, 3 নাম্বারটা সেম বলতে একটা কম আছে x স্কয়ার আছে, তাহলে যখন un+1 বা un করবা কাটাকুটি করবা দেখো উপরে একটা x যুক্ত বেঁচে থাকে, উপরে একটা x যুক্ত বেঁচে থাকে। তাহলে বলো ওই যে সিরিজটা আমরা যখন l দিয়ে পড়িয়েছিলাম লেস দেন 1 এ কনভার্জেন্ট হতো আর গ্রেটার দেন 1 এ কি হতো? আর l = 1 এ কনক্লুশন হতো। তাহলে এর যে লিমিটটা তুমি অঙ্ক না সলভ করে বলে দেবে সম্পর্কে, জানো তো? দেখো কিভাবে বলছি, এটা যখন কনক্লুশন তুমি করতে যাবা দেখবা যে লিমিটটা বের করবে ওখানে x যুক্ত সংখ্যা আছে কিছু ইনটু x, তাহলে 2 ইনটু x বলো তো এটা লেস দেন গ্রেটার দেন কার উপর ডিপেন্ড করে হবে? x এর উপর, 2 তো ফিক্সড। তাহলে এই যে রেশিওটা এটা যখন ধরতে পারছো না প্যাটার্ন, খুব চিন্তিত পরীক্ষা দরকারই নেই প্যাটার্ন ধরা। আমার কথা বুঝতে পারলা? সংখ্যা কি বের হবে? কিছু সংখ্যা ইনটু x, তো তুমি ভাবো 5x, 5x কখন গ্রেটার দেন 1 হবে? কার উপর ডিপেন্ড করে হবে? x এর উপরই হবে। তার মানে x এর উপর ডিপেন্ড করে ওটা লেস দেন 1 গ্রেটার দেন 1 হবে। পরে লেস দেন 1 এ কি রেজাল্ট ছিল? কনভার্জেন্ট। আর গ্রেটার দেন 1 এ ডাইভার্জেন্ট। এখানে দেখো দুটো অপশন আছে, দুটো অপশন কারেক্ট এই অঙ্কটা, দুটো কারেক্ট, ঠিক আছে? স্টার মার্কিং করে রাখো কোশ্চেন। তো অনেকগুলো কনক্লুশন দেয়া যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম একটা সিরিজ আছে 1 প্লাস 2 টু দি পাওয়ার p বাই 2 ফ্যাক্টোরিয়াল, কোশ্চেন 3 টু দি পাওয়ার p বাই 3 ফ্যাক্টোরিয়াল। নিশ্চয়ই বুঝতে পারছো, আর লেখার দরকার নেই প্যাটার্নটা, যা থাকছে আমাদের p বাই ফ্যাক্টোরিয়াল। অপশন এ বলছে কনভার্জেন্ট, বি বলছে ডাইভার্জেন্ট, সি আনবাউন্ডেড, আর ডি নান অফ দিস। নান অফ দিস দেওয়ার আগে খুব সচেতন হবো, হ্যাঁ? অন্য তিনটে অপশন যদি না হয় তারপরে ওটা খুব রেয়ার কিছু হবে, হ্যাঁ? কি টেস্ট করতে হবে বলতো? রুট টেস্ট, রুট টেস্ট করতে পারো, রেশিও করতে পারো, দুটোই হওয়ার চান্স রয়েছে। রেশিও করতে পারো। এর ইভেন্টটা কেমন হবে বলতো? দেখো যত আছে সেকেন্ড বাই সেকেন্ড থার্ড চাই, তাহলে n থাকলে n টু দি পাওয়ার p বাই n ফ্যাক্টোরিয়াল, সব টার্ম পাওয়া যাচ্ছে। রেশিও করো, দেখো কি ঘটনা হয়। un+1 বাই un, তাই তো? তাহলে un+1 যখন করবে এটা কত হয়? n+1 হোল টু দি পাওয়ার p বাই
n plus 1 ফ্যাক্টোরিয়াল। আর এটা করলে কি হবে n ফ্যাক্টোরিয়াল উপরে যাবে আর n টু দি পাওয়ার p মানে আলটিমেটলি এটা 1 plus 1 by n হোল টু দি পাওয়ার p। আর এটা কাটাকুটি করলে জানো তো নিচে কি বেঁচে থাকবে 1 by n plus 1 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। n plus 1 ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায় n plus 1 into n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল কেটে দিয়েছি, তাহলে এটা পড়ে আছে এর লিমিট না, এর বোথ সাইডে লিমিট। দেখো এর মাথায় যদি n আছে, এটা যদি n হতো তাহলে e হতো, এটা n না কিন্তু p, তাহলে এর লিমিটটা কত হবে? এটা একটা কন্টিনিউয়াস টার্ম, কন্টিনিউয়াস টার্ম, তাহলে 1 plus 1 by 0 মানে 1 হবে, 1 to the power something মানে এটা 1 ই হচ্ছে। আর এখানে 1 by infinity মানে কি হবে 0, তাহলে 1 into 0 মানে আলটিমেটলি কত হবে 0, 0 লেস দ্যান কি হয় 1, তাহলে এটা কি হবে কনভার্জেন্ট। সো অপশন ইজ কারেক্ট। বলেছিলাম যে থিওরি ক্লাসে যে এইরকম টাইপের অনুপাত টাইপের যখনই থাকবে রেশিও টেস্ট, মাথায় পাওয়ার থাকলে রুট যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাথায় n যুক্ত পাওয়ার থাকলে রুট দিয়ে করবে তাড়াতাড়ি। এই n যুক্ত ছিল p যুক্ত, পিটা তো অন্য ভ্যারিয়েবল। বলো ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট কোশ্চেন কত নাম্বার হয়েছিল? 6। n equal to এটা 7 হবে? 6 নম্বর কোশ্চেন কিন্তু 37 আচ্ছা 6 নাম্বার কোশ্চেন 38 হবে মানে n equal to 1 to infinity n by n plus 1 per whole to the power n square আছে। এরও চারটে সেই সেম টাইপের অপশন কি কি? কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, নাম অফ দিস। কনভার্জেন্ট, বিয়োগ বলতে কনভার্জেন্ট, বাকিদের কি মতামত বলো? কি টেস্ট করবা? রুট টেস্ট। আর মাথায় পাওয়ারে n দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে un equal to n by n plus 1 সরি পুরোটাই আছে equal to the power n square, তাই তো? তাহলে দেখো লিমিট n tends to infinity un to the power 1 by n যদি করি, লিমিট n tends to infinity n by n plus 1, তাই n square by n কাটাকুটি যাবে তো, একটা n বেশি আসবে, লিমিট এটাকে এইভাবে লিখছি 1 by n টাকে ভেতরে নিচে ভাগ করে দিচ্ছি 1 plus 1 by n, আর মাথায় পাওয়ার 1 এর মাথায় n বললে ওটাই হবে, তাহলে এটা হবে এর লিমিট নেবে, এর অ্যানসার কত হবে 1 by e। এবার শোনো, হ্যাঁ e মান 2 থেকে 3 এর মধ্যে, কিন্তু 1 by e এটা কিন্তু 1 এর থেকে ছোট। সো ঠিক বলে দিল, কনভার্জেন্ট অপশন হবে, তো ফার্স্ট এই অপশনটা কারেক্ট, কনভার্জেন্ট। ইজি লাগছে তো একটু হলেও আগের থেকে, যে টেস্টগুলো জানা থাকলে অঙ্ক ইজিলি হবে, ঠিক আছে? নেক্সট দেখো আমরা একটা নাম বলেছিলাম হাইপার জিওমেট্রিক সিরিজ। 1 plus alpha into alpha plus 1, বলো তো হাইপার জিওমেট্রিক সিরিজের কটা প্যাটার্ন চলছিল? উপরে দুটো, নিচেও দুটো, চারটে প্যাটার্ন ছিল, আর এখানে দুটো প্যাটার্ন চলছে, ঠিক আছে? 1 2 3 প্যাটার্ন জিজ্ঞেস করবো আগে। এটা বলেছে ও কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, নান অফ দিস। কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, none of this. এটা তো হাইপার জিওমেট্রিক সিরিজ পুরো নেই কিন্তু, না আপনার চিন্তা করে বলুন। আলফাটা গ্রেটার দ্যান 0 দেয়া আছে জাস্ট, ঠিক আছে? যখন প্যাটার্ন চলেছিল তখন কি রেজাল্ট হয়েছিল বলো তো? x equal to 1 এর জন্য কেসটা ডিসকাস করেছিলাম হাইপার জিওমেট্রি, মনে আছে? গামা ইজ গ্রেটার দ্যান আলফা প্লাস বিটা, তাহলে ছিল কনভার্জেন্ট, আর যদি গামা লেসার ইকুয়াল টু আলফা প্লাস বিটা তখন ছিল ডাইভারজেন্ট। আর x টা 0 থেকে 1 এর মধ্যে
কনভার্জেন্স ওপেন 0 থেকে একটা কনভার্জেন্ট আর x ইকুয়াল টু 1 এ কি ছিল ডাইভারজেন্স টেস্ট করো এটা রেশিও টেস্ট করো un টা লিখে নে রেশিও টেস্ট করো করে দেখো কি হয়। আর অনেকে কনফিডেন্সে ডাইভারজেন্ট বলে দিয়েছে এর কারণ ওই রেজাল্টটা তাই না যে x টাকে দেখছি x এখানে কত আছে 1 আছে আর 1 আছে ডাইরেক্টলি ডাইভারজেন্ট কারণ এখানে তো অপশনে আলফা বিটা দিয়ে কোনো রিলেশনই নেই এটা ভাবার দরকার আছে না তাহলে টেস্ট করার কোনো দরকার আছে দরকার নেই ডাইভারজেন্ট কিছু বাড়িতে পড়ে নিজেরা চেক করে দেখো হ্যাঁ কি করে চেক করতে হবে ইভেন্টটাকে লিখে নাও বুঝছো ইভেন্ট সিকোয়েন্স লিখতে পারবে তো আলফা আলফা প্লাস 1 এইভাবে প্যাটার্নটা যাবে আর এখানে 1 2 3 এবার দেখে নাও ফার্স্ট টার্ম ইগনোর করে করতে পারো ফার্স্ট টার্ম ইগনোর করে সেকেন্ড আছে তাই দুটো প্যাটার্ন তাহলে n থাকলে n এর প্যাটার্ন হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড আছে কিন্তু 1 তাহলে একটা কম হবে তাহলে এটা কত হবে আলফা প্লাস n মাইনাস 1 ইনটু d n মাইনাস 1 হ্যাঁ n মাইনাস 1 এর d না n মাইনাস 1 ঠিক আছে এটা হলো un এবার নিজেরা করে নিও un প্লাস 1 যখন করবা একটা টার্ম কি হবে বেশি হবে যখন বাই করে কাটাকুটি করবা দেখবা এখানে সব কেটে যাবে একটা বেঁচে থাকবে এটা মুখে মুখে করে দেবে অ্যানসারটা বলো তো কত হবে আলফা প্লাস n বেঁচে থাকবে আর এই নিচের প্যাটার্নে n প্লাস 1 তো n পর্যন্ত কেটে যাবে কে বেঁচে থাকবে n প্লাস 1 পর্যন্ত বেঁচে থাকবে তো এটার উপর টেস্ট করতে হবে এটার উপর যদি লিমিট বের করি তো অ্যানসার কত হবে বলতো আলফা অ্যানসার দেখতে পাচ্ছি তাই তো আলফা অ্যানসার দেখতে পাচ্ছি এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un এটা টেস্ট করি তাহলে দেখতে পাচ্ছি আলফা বাই n না n দিয়ে ভাগ করছিলাম তো ভুল বলছি 1 কি আসছে 1 আসছে আলফা বাই n মানে 0 1 0 n দিয়ে ভাগ করেছি মানে 1 আর 0 এটা একটা 1 হচ্ছে একটা 0 এই হলো কথা মানে আলটিমেটলি 1 ই আসছে 1 আসলে কোনো কনক্লুশন দেবে না তাহলে এরপরে কি করতে হবে গাউস টেস্ট করতে হবে তারপরে কনক্লুশন আসবে তো এত খাটনি করা যাবে না রেজাল্ট একটু মনে রাখতে হবে কি 0 থেকে 1 এর মধ্যে এই কেসে কি কনভার্জেন্ট x ইকুয়াল টু 1 এ কি ডাইভারজেন্ট যদি সরি x গ্রেটার দ্যান 1 হ্যাঁ গ্রেটার দেন 1 যদি ইকুয়াল টু 1 হয় তারপরে ওই আলফা বিটার রিলেশন আসে ঠিক আছে নেক্সট কোশ্চেন আচ্ছা un আর vn দুটো পজিটিভ টার্মস সিরিজ আছে un আর vn তো পজিটিভ টার্ম দুটো পজিটিভ টার্মস সিরিজ আছে আমি লিখছি না একটা রিলেশন দেওয়া আছে un is less or equal to 1/3 vn চিনতে পারছো কি কোথায় লিখেছিলাম এটা বলো তো কোন টেস্টে লিখেছিলাম কম্পারিজন টেস্ট ঠিক কম্পারিজন টেস্ট বলছে vn কনভার্জেন্ট এখানে বলা আছে vn টা প্রশ্নে বলা আছে টেস্ট কনভার্জেন্ট তোমাদের যেমন ভাবে পড়িয়েছিলাম মনে আছে তো এখানে অপশনগুলো আমি বলে দিই তারপর উত্তর দেবো প্রথমে বলেছে অসিলেটরি এখানে অসিলেটরি বলছে তারপর একটা বলছে কনভার্জেন্ট তারপরে ডাইভারজেন্ট আর নান অফ দিস বলো বড় দিকের সিরিজটা কি আছে কনভার্জেন্ট তাহলে ছোট দিকেরটা কি হবে কনভার্জেন্ট কনফিউশনের কোনো জায়গা নেই ঠিক আছে অনলি স্টেটমেন্ট করো উত্তর দাও Next question, un and vn be two series of positive terms such that un by vn equal to 5. un by vn এর লিমিটটা কত? এরকম টার্ম কোথায় দেখেছো? লিমিট ফর্ম। নাম মনে পড়ছে? লিমিট ফর্ম। বলতে vn is divergent। এই কোশ্চেন লিখতে গেলে তার আগে উত্তর দেওয়া যাবে। un আর divergent by limit form কারণ un and vn কি ছিল? সেম বিহেভিয়ার ছিল। লেখা ছিল তো নোটে। ঠিক আছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করে un is convergent এর দুটো স্পেশাল কেস বলেছিলাম বলো তো কি 0 তে কনভার্জেন্স কেসটা বলা যায় যদি vn কনভার্জেন্ট হয় তাহলে un টা কনভার্জেন্ট আর ইনফিনিটি তে ডাইভারজেন্স কেসটা বলা যায় নেক্সট কোশ্চেন এটা স্টার মার্কিং করে লিখে দাও এটা স্টার মার্কিং করো হ্যাঁ ভালো কোশ্চেন
অ্যাকচুয়ালি এটা সিকোয়েন্স অফ ফাংশন দিয়ে বলা যায় বুঝছো কনভার্জেন্ট নাম অফ দিস লাস্ট অপশন D X এটা মনে হচ্ছে তাই তো তোমরা একটা রেজাল্ট করেছিলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট অনেকভাবে বলা যায় বলো তোমাদের আর বাকিদের কি মতামত আমি শুনে তারপর বলছি বলবো কিছু না আমি এক্সপ্লেইন করব দেখো যদি x = 1 নাও n স্কয়ার - 1 বাই n স্কয়ার প্লাস 1 তো সেম ডিগ্রি তো উপরে n যত ডিগ্রি নিচে তত ডিগ্রি তো কখনো মনে রাখবে এটা 0 হবে না লিমিট করে দেখো 1 আসছে 1 আসছে তো তার মানে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া গেল যে x = 1 হলে ডাইভারজেন্ট হয়ে যাবে এই অপশনটা টেস্ট করার কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা এইবার দুটো ভাবে এই ব্যাখ্যা দেয়া যায় এই পার্টটা বাউন্ডেড তো এর মান অলওয়েজ লেস ইকুয়াল টু দেখো n স্কয়ার - 1 এর নিচে তো বেশি আছে n স্কয়ার প্লাস 1 তাহলে এই জিনিসটা একটা বাউন্ডেড ভ্যালু তো আর একটা বাউন্ডেড ভ্যালু আর এর যদি মড নিই মানে মড এর যদি সিরিজটাও নিই তাহলে এটা কি হবে কনভার্জেন্ট তো x টু দি পাওয়ার n একটা মড x লেস দ্যান 1 এই কেসটাই ভাবছি r টু দি পাওয়ার n এর সিরিজ কি হয় কনভার্জেন্ট ফর মড r লেস দ্যান 1 এটা একটা কনভার্জেন্ট একটা বাউন্ডেড এটা প্রোডাক্ট সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট তো আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে নরমাল কনভার্জেন্সি হবে তো উল্টোটা না কিন্তু এটা বলা যায় এটা একটা ভাবে বলা যায় আরো বলা যাবে আচ্ছা এটা কারো পছন্দ হলো না সে রেশিও টেস্ট করবে সে কি করবা রেশিও টেস্ট করবে আমি একটু আগে বলেছি যখন রেশিও টেস্ট করবা এটা হচ্ছে সেম ডিগ্রি ভালো করে শোনো এই টিপসটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হলে সলভ করলে তো সবাই করতেই পারবে আমার দরকার এই কিছু অঙ্ক 5 সেকেন্ডে উত্তর দেবে সেম ডিগ্রি তো তুমি রেশিও টেস্ট করো অনুপাত আকারে আছে তো রেশিও টেস্ট করলে এখানে যেটা যে ভ্যারিয়েবলটা আছে x একজনের জন্য x টু দি পাওয়ার n প্লাস 1 হবে আর একজনের জন্য কত হবে x কাটাকুটি করে কে বেঁচে থাকবে তাহলে x ই সবকিছু ডিসাইড করবে তাহলে বলো লেস দ্যান 1 কি হতো কনভার্জেন্ট সো অপশন বি স্যার তাহলে এবার থেকে পরে গিয়ে টেস্ট করার দরকার নেই এরকম সেম ডিগ্রি দেখতে পেয়েছো তার মানে এখানে যে ভ্যারিয়েবল আছে ওই ডিসাইড করবে কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট লেস দ্যান 1 কি হয় কনভার্জেন্ট গ্রেটার দ্যান ডাইভারজেন্ট তোমরা সলভ করলাম পরের কোশ্চেনটা কোশ্চেন লিখতেই যে টাইম লাগবে হ্যাঁ উত্তর তোমরা এমনি বলে দেয়া যাবে কোশ্চেন লেখাই টাইম নষ্ট ইভেন বি ইনফাইনাইট সিরিজ অফ পজিটিভ টার্মস এটা দিয়ে বলে দিই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইভেন বাই ইভেন প্লাস 1 এর মান বলছে 3 ইভেন সম্পর্কে কমেন্ট করতে হবে বলো ইভেন ইজ un by un plus 1 point to be noted हां un by un plus 1 un plus 1 b আমি লিখে দিই আগে তারপরে দেখছি ডাইভারজেন্ট এটা কি অপশন ছাড়া দেবে না সব অপশনে এই একই রকম আছে কনভার্জেন্ট ডাইভারজেন্ট অসিলেটরি নাম দেখো এইটাকে যদি উল্টো করো 1 বাই করে তাহলে লিমিটটা তো নন জিরো নাম্বার আছে তাহলে 1 এর 3 হবে 1 এর 3 লেস দ্যান 1 তো লেস দ্যান 1 কি হলো কনভার্জেন্ট আমি বলেছিলাম এটা যখন পড়িয়েছিলাম যে এইভাবে উল্টো হয়ে থাকলে এটা কিন্তু সচেতন হতে হবে নেক্সট কোশ্চেন পরের কোশ্চেনে একই রকম আছে না un plus 1 by un converges to 1 আছে তো পরের কোশ্চেনে লিখবো না un plus 1 by un ই তো আছে বড়টা উপরে আছে তো এটা ঠিকই আছে ওটার মান কোথায় বলছে যে converges to 1 the series is convergent divergent কিছু কমেন্ট করা যাবে কমেন্ট করা যাবে না তাহলে এটা সম্পর্কে কি বলতে চাইছো কনভার্জেন্ট ডাইভারজেন্ট তো কিছু বলা যাচ্ছে না কনভার্জেস টু 1 ওকে তাহলে সিরিজ ইউএন এটা সম্পর্কে কি বলা যাবে হ্যাঁ ঠিক আছে নেক্সট দেখো
n কিউব কি হবে স্যার? নান অফ দিস আগেরটা যেটা শেষ করলাম বাস কিন্তু কিছু বলতে পারছি না তো ওয়ানে তো নো কনক্লুশন না ঠিক আছে ওয়ানে তো নো কনক্লুশন কনভার্জেন্টও বলতে পারেন ডাইভারজেন্টও বলতে পারেন তাহলে কি বলবো নান অফ দিস হ্যাঁ পরের অঙ্কটা আছে দেখো, এটা ভালো কোশ্চেন ফর হোয়াট ভ্যালু অফ x for what value of x heart root of n cube plus 1 minus n x to the power n converges if option A mod x less or equal to 1 option B mod x greater than 1 option C mod x greater than e option D x equal to e এটা ভাবনা চিন্তা করো হ্যাঁ e option e ডিলেট করতে অপশন e বাকি দেখি মত ये হবে সবাই এই বলছে দেখো যদি ওই x টু দি পাওয়ার n টাকে সরাতে চাই ঠিক আছে আমাদের x নিয়ে যাদের সমস্যা হচ্ছে তারা কি করবে ওই যে সিরিজটা যদি মড ভ্যালু নিই লেস অর ইকুয়াল টু x ছাড়া সিরিজটা লিখতে পারবো কখন লিখতে পারবো সেটা প্রশ্ন যখন মড x টা লেস অর ইকুয়াল টু 1 হয় x এর জায়গায় মনে মনে যদি 1 বসাই তাহলে বেশি বসানো হবে তো এদিকে সিরিজটা বড় হবে এই বড় দিকের সিরিজ আমার যেহেতু কনভার্জেন্ট বলছে তাই এরকম করছি তাহলে নতুন নিউলি যেটা ফ্রেম করব ওটা বড় দিকেই রাখতে হবে যদি বড় দিকে কমেন্ট করতে পারি বড় দিকের সিরিজ কি কনভার্জেন্ট হয় তাহলে ছোট কনভার্জেন্ট হবে তাহলে বড় দিকের সিরিজে রাখতে গেলে mod x less or equal to 1 নিয়ে কাজ করতে হবে করে দেখবো যে সিরিজটা কনভার্জেন্ট কিনা এটা লিখতে পারছি মানে কনভার্জেন্ট এরকম নয় কনভার্জেন্ট কিনা সেটা টেস্ট করব শোনো অঙ্ক না করে উত্তর দিয়ে দেয়া যায় এটা বলছি কিভাবে এটা ডিটেইল সলিউশন এরকম টাইপসের অঙ্ক মানে আলাদা করে এরকম টাইপসের পড়ে থাকতে হবে এই অঙ্কগুলো কেমন ভাবে সলভ করা হয় দেখো এভাবে হয়ে যাবে তো শোনো আমি পুরো অঙ্ক করবো না আমি তোমার স্কেচটা বলে দিচ্ছি যে ছোটবেলায় শুনেছো যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার তাহলে এইটার সঙ্গে ঠিক ওই প্লাসের ওই পার্টটা তৈরি করতে হবে কোনটা বলো তো এটাকে a ভাবো স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার উপরে ছিল না তাহলে ওই পার্টটা এখানেও দিতে হবে এখানেও দিতে হবে তাহলে এর পরের বার এটা কিসের ফর্মুলা বলো তো a কিউব মাইনাস b কিউব আমি আগে পুরো বুঝিয়ে নিচ্ছি তারপরে বলবো অঙ্ক না করে কিভাবে উত্তরটা দেব ঠিক আছে সলভ না করে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা তো তাহলে এইটাকে যদি a কিউব করো তাহলে 1 এর 3টা চলে যাবে তো উপরে উত্তরটা কত হবে বলতে n কিউব প্লাস 1 এটা যদি কিউব করো এই 3টা চলে যাবে তো তাহলে ওটার অ্যানসার কত হবে এটা একটু কাটাকুটি করলে কত অ্যানসার হবে এই জায়গাটা এটা সিম্পলিফাইড ভ্যালু কত হবে এই টোটালটা সিম্পলিফাইড ভ্যালু কত হবে 1 তাহলে উপরে 1 বেঁচে থাকবে আর নিচে কেমন টাইপের বেঁচে থাকলো এই জিনিসগুলোর মাথায় কি করেছি স্কয়ার করেছি স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটাই বের করো এবার দেখো এইটার মাথায় যদি স্কয়ার করি ঠিক আছে এটার মাথায় যদি স্কয়ার করি এটা যদি 1 এর 3 টাইপের এর ভেতর থেকে সর্বোচ্চ কত কমন বের হতে পারে n কিউব বের হতে পারে আর 1 এর 3 আছে মনে মনে কেটে যাবে তাহলে n স্কয়ার অ্যাকচুয়ালি যদি স্কয়ার করছি তাহলে n স্কয়ার যুক্ত টার্ম কমন বের করতে পারবো n স্কয়ার যুক্ত টার্ম কমন বের করতে পারবো নিচ থেকে তাহলে নিচ থেকে 1/n স্কয়ার যুক্ত কমন বের করতে পারছি বলো vn কত ধরবা লিমিট ফর্মে 1/n স্কয়ার তাহলে vn যদি 1/n স্কয়ার ধরো তাহলে কি হবে কনভার্জেন্ট vn টা কনভার্জেন্ট তাহলে মেইন সিরিজ কি হবে কনভার্জেন্ট তাহলে এই কেসে কি হবে কনভার্জেন্ট এবার দেখো এই প্যাটার্নটা এবার যখন দেখতে হবে এখানে 5 দেয়া আছে এখানে 5 দেয়া আছে যে হোল টু দি পাওয়ার 5 দেয়া আছে ঠিক আছে এরকম প্যাটার্নে যখন অঙ্ক আছে তাহলে সেই অঙ্কের ক্ষেত্রে দেখে নাও এখানে n ঘাত আছে তো এখানে n কিউব আছে তাহলে n কিউব হোল টু দি পাওয়ার মানে এখান থেকে n ঘাতটা আছে ঠিক আছে যখনই তুমি এই হোল টু দি পাওয়ার 1 এর 3 করছো মনে মনে কত বের করতে হচ্ছে n বের করতে পারছো কিন্তু যখন তুমি ওই প্লাস ফ্যাক্টরটা সাজাচ্ছিলে মনে হয় টার্মটা কত হবে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে সব 2 ডিগ্রির টার্ম না যখন করছিলাম তাহলে অ্যাকচুয়ালি নিচ থেকে কত কমন যায় 2 ডিগ্রি তাই মনে রাখবে এখানে কিউব দিয়ে থাকে নিচে কত ডিগ্রি বের হবে 2 ডিগ্রি এখানে 5 দিয়ে থাকে নিচে 4 ডিগ্রি বুঝে গেল
তাহলে এখানে যত সংখ্যা থাকবে 3 থাকলে কত ডিগ্রি বেরোবে 2 ডিগ্রি হলে p মান কত 2 আর p টেস্ট দিয়ে কি হবে এটা কনভার্জেন্ট হবে বুঝা গেল তাহলে এই সিরিজটা কি হবে কনভার্জেন্ট বুঝতে পেরেছি এই অঙ্ক পরবর্তী সলভ করতে হবে না এখানে 3 দেখলাম তো কত বেরোবে 1 কমে যাবে তাহলে vn কত ধরতে হবে 1/n² p টেস্ট করো কনভার্জেন্ট হবে বুঝতে পারলাম সলভ তো করাই যাবে সলভ করে দিতে পারি এখন পুরো লিখে প্রায় করে দিয়েছিলাম নিচে একটা শর্টটা বলো বুঝতে পেরেছো সবাই এই ধরনের সিরিজ কনভার্জেন্ট আর ফার্স্ট এই লাইনটা x এর এই ফ্যাক্টটা বুঝলে কম্পারিজন লাগিয়েছিলাম মানে কি এই যে টোটাল যে মানটা আছে এই মানটা লেসার ইকুয়াল টু x বাদ এটা থার্ড রুট অফ n কিউব প্লাস 1 - n কেন এমনটা হলো কারণ x এর জায়গায় মনে মনে আমরা 1 ভাবলাম তাহলে কখন ভাবতে পারি এরকম ঘটনা মডেলিস তাহলে একটা কি ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এদিকে যেহেতু বেশি বসাচ্ছি তাহলে এদিকে কি হবে বড়ই হবে তাহলে এখানে দুটো টেস্ট কাজে লেগেছে কে বলো তো কম্পারিজন টেস্ট আর লিমিট ফর্ম বুঝলাম এটা ভালো কোশ্চেন ছিল না নেক্সট কোশ্চেন এটা ইউএন রেশিও টেস্টে কি চেক করা হয় রেশিও টেস্টে কখন কনভার্জেন্ট হয় বলো রেশিও টেস্টে তো পজিটিভ টার্ম রেশিও টেস্ট কনভার্জেন্ট ইফ un + 1 বা un is less than 1 অপশন বি হবে লেখার দরকার নেই নেক্সট দেখেন কোশ্চেন নাম্বার এরকম থাকছে একটা সিরিজ আছে 1/n টু দি পাওয়ার p + n টু দি পাওয়ার অফ -p ঠিক আছে কনভার্জেন্ট অপশন এ তে আছে p গ্রেটার দেন mod p গ্রেটার দেন 1 হ্যাঁ অপশন বি তে আছে mod p less than 1 অপশন সি তে আছে এটা স্টার মার্কিং করো ভালো কোশ্চেনটা none of this কিছু বলবে কেউ মতামত দেবে কিছু তাহলে 1/n টু দি পাওয়ার p + 1/n টু দি পাওয়ার -p যাই লোক আমি ওইদিকে লিখেছি 1/n টু দি পাওয়ার mod বলে কেন এমনটা লেখা যাচ্ছে শোনো ভালো করে কোনো কিছু টু দি পাওয়ার এই যে n টু দি পাওয়ার সামথিং এই n টু দি পাওয়ার কোনো কিছু টু দি পাওয়ার পাওয়ার সে পজিটিভ হোক নেগেটিভ হোক নাম্বারটা দেখো কখনো নেগেটিভ হয় না ভালো করে ভাবো 2 টু দি পাওয়ার 5 32 2 টু দি পাওয়ার -5 1/32 তাহলে এই ধরনের নাম্বারগুলো নেগেটিভ হবে কি না নেগেটিভ হবে না ফার্স্ট অফ অল এবার শোনো কারণ এই দুটো জিনিস যোগ আকারে আছে দুটো জিনিস যোগ আকারে আছে কেউ যদি বলে নিচ থেকে একটা পজিটিভ জিনিস বাদ দিয়ে দেবো তাহলে নিচে কমিয়ে দিচ্ছে তো আবার বলছি মনে মনে ভাবলে এটা বাদ দিয়ে দিচ্ছে এটাকে রিজেক্ট করছে তাহলে নিচে কমিয়ে দিলাম তো নিচে কমিয়ে দিলাম মানে সংখ্যা অটোমেটিক কি হবে বেড়ে যাবে তাহলে এদিকে সংখ্যা বড় হবে তাহলে যখন এইটা বাদ দিয়ে দিয়েছিলাম তো কাকে রাখছিলাম n টু দি পাওয়ার p কে উল্টো ঘটনা কেউ বলতে পারে তাহলে এইটাকে বাদ দেবো এটাকে রাখবো দুজনেই তো পজিটিভ তাহলে তার ক্ষেত্রে মাইনাস দিয়ে তাহলে আমি দুটো সমস্যা একবার সমাধান করবো কি দেবো আমি মড দেবো বোঝা গেছে আচ্ছা তোমাদের এবার জিজ্ঞেস করি কম্পারিজন টেস্ট বলেছিলাম বড় দিকে সিরিজ কনভার্জেন্ট হবে ছোট কি হবে কনভার্জেন্ট তাহলে এদিকে সিরিজটা দেখো এদিকে সিরিজটা কি কনভার্জেন্ট কখন হবে বলো p টেস্ট দিয়ে যদি if mod p greater than 1 হয় ঠিক আছে তাহলে ইমপ্লাই করবে 1 সিরিজ n টু দি পাওয়ার p এত ইজ কনভার্জেন্ট তাই তো আর এটা কনভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট এদিকে সিরিজটা কি হবে কনভার্জেন্ট তাহলে বলো কোন অপশনটা হবে mod p greater than 1 সো অপশন এ ইজ কারেক্ট next question না next question এর সিরিজটা আছে এটা কি সবার হয়ে গেছে এই কোশ্চেনটা -1 c কিউব by 2 কিউব minus c by 2 whole to the power -2 আর লিখছে না এটা ডট ডট ইনফিনিটি চারটে অপশন আছে অপশন তো বুঝতে হবে নিশ্চয়ই কনভার্জেন্ট ডাইভারজেন্ট অসিলেটরি নান অফ দিস ঠিক আছে এই হলো সিরিজটা আছে বলো এটা সম্পর্কে বলো কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট কনভার্জেন্ট যা বলছে কনভার্জেন্ট এবার টেস্ট করতে হবে এটা কি টেস্ট করা যেতে পারে রুট টেস্ট মাথায় পাওয়ার দেখতে পাচ্ছি তাহলে ইউএনটা ডিডিংটা ধরার চেষ্টা করো ইউএনটা বলো কেমন হবে
প্রথমটা x1 তারপরটা 2 তাহলে মাইনাস n হবে ঠিক আছে এখানে দেখো 2 আছে প্রথম 2 তাহলে n প্লাস 1 প্লাস 1 বাই ঠিক আছে প্রথম স্কয়ার হয়েছে তারপরটা কিউব হয়েছে তাহলে যা আছে তার থেকে এক বেশি n প্লাস 1 রিডিংটা ধরতে হবে 1 স্কয়ার ঠিক আছে যা আছে সেটা টু দি পাওয়ার প্লাস 1 n টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস n প্লাস 1 বাই n জাস্ট এটা লিমিট চেক করো তাহলে এটা হোল টু দি পাওয়ার n আছে তাহলে মাইনাস 1 হয়ে যাবে তার মানে অ্যাকচুয়ালি লিমিটটা এরকম চলে যাবে লিমিট 1 বাই n টেন্ডস টু ইনফিনিটি এই জিনিসটা লিমিট বের করতে হবে এটা লিমিট কত আসছে কেউ করেছো ক্যালকুলেট আমরা এখানে ক্যালকুলেট করে দেয় অসুবিধা নেই এটা 1 প্লাস 1 বাই n 1 প্লাস 1 বাই n তার মানে এটাকে সিম্পলিফাই করো এটাকে n দিয়ে ভাগ করে দাও e minus 1 হ্যাঁ আলটিমেটলি e মাইনাস 1 লিমিটটা নিচে করলে e মাইনাস 1 নিচে এটা তো e হচ্ছে e মাইনাস 1 সবাই বুঝলে তো নাকি হোল টু দি পাওয়ার মাইনাস n ছিল n দিয়ে ভাগ করতে মাইনাস 1 তো তাহলে এটা নিচে নামবে আবার বলবো নাকি এটা নিচে নামবে তাহলে এইখানে এটা সিম্পলিফাই করলে এখানে e আসছে আর এখানে 1 আসছে তাহলে e মাইনাস 1 তো এবার ডিসিশন নাও এটা একের থেকে ছোট না বড় ফার্স্ট অফ অল এটা পজিটিভ তো e মাইনাস 1 e মান 2 থেকে 3 এর মধ্যে পজিটিভ তাহলে e মাইনাস 1 এটা এই সংখ্যাটা একের থেকে বড় কি না একের থেকে বড় তাহলে এই নিচে একের থেকে বড় না আলটিমেট সংখ্যাটা কত লেস দ্যান 1 হবে তাহলে ইকুয়ালস কনভার্জেন্ট হবে next question sin 1 by 1 to the power 3 by 2 plus sin 1 by 2 to the power 3 by 2 plus dot 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 infinity সেই অপশন সেম আছে কনভার্জেন্ট ডাইভারজেন্ট অসিলেটরি নান অফ দিস হ্যাঁ সিরিজ গুলো চেঞ্জ করে দিয়েছে কোশ্চেন হিসেবে এই সিরিজের n এর প্যাটার্নটা কেমন হচ্ছে দেখো sin প্রথম টার্মটাই 1 দ্বিতীয় টার্মটাই 2 তাহলে এইভাবে যদি n এর টার্ম থাকে তাহলে কত হবে n তাহলে 1 বাই n টু দি পাওয়ার 3 বাই 2 এরকম থাকছে 1 বাই n টু দি পাওয়ার 3 বাই 2 দেখো এরকম সাইন টাইম দিয়ে থাকলে না এরকম সংখ্যা থাকলে এইখানে পাওয়ারটা দেখবে এই একের থেকে বড় কিনা এটা যদি ওই মড নিয়ে নাও না লেখা যায় sin x is less or equal to mod of x লেখা যায় তাহলে less or equal to 1 by n to the power মুখে বলে দিচ্ছি সলভ করছি 1 by n to the power কত হবে 3 by 2 p টেস্টের মান কত হবে p এর মান কত 3 এর 2 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান মানে কি হবে आंसर কনভার্ট সেটার आंसर কি হবে কনভার্ট এটার आंसर হবে কনভার্ট नेक्स्ट क्वेश्चन x minus x square by 2 plus x cube by 3 minus dot 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 infinity ঠিক আছে এটা দিয়ে এতক্ষণ অ্যাবসলিউটলি অপশন চেঞ্জ করে দিল অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ঠিক আছে when mod x greater than 1 absolutely convergent when mod x less than 1 conditionally convergent when mod x equal to 1 absolutely convergent when mod x equal to 1 একটা অপশন আছে কি সিরিজ এটা অল্টারনেটিং দিয়ে ভাবতে পারো কিন্তু x এর রোলটা তো বুঝতে হবে না সিরিজটা যদি ভাবো un equal to -1 whole to the power n plus 1 হ্যাঁ -1 whole to the power n plus 1 দেখো প্রথম টার্মটা x তারপরটা x স্কয়ার তারপর x কিউব তাহলে x টু দি পাওয়ার কত হবে n হবে প্রথম টার্মটা নিচে মনে মনে 1 আছে 2 আছে 3 আছে তাহলে n হবে এইটা এবার এই সিরিজটা নিয়ে ভাবো d d
ডি অপশন মনে হচ্ছে। দেখো যদি মড নাও, যদি মড নাও এটা মড নাও আছে, মড লেস অর ইকুয়াল টু কত বেঁচে থাকবে x টু দি পাওয়ার n বাই n। এখন x এর পরিচয় জানি না, তাইলে এখানে মড অফ x টু দি পাওয়ার n এরকমই রাখতে হবে n বাই n। একটু বুঝলে x টু দি পাওয়ার n বাই n। এইবার এই দিকে সিরিজটা ঠিক আছে, যদি কনভার্জেন্ট হয় তাহলে মেইন সিরিজটা কি হবে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। কিন্তু এই সিরিজটা কনভার্জেন্সিতে প্রবলেম ক্রিয়েট হবে। দেখো x টু দি পাওয়ার n যদি দুই ভাবে বলা যায় 1 বাই n, ঠিক আছে, x টু দি পাওয়ার n বাই n আছে, বলে এই সিরিজটা কনভার্জেন্সি কিভাবে বলা যায়? ফার্স্ট তো x এর রোলটা ইম্পর্টেন্ট, ঠিক না? হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার n বাই n আছে, তো x টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n এর মতো বিহেভিয়ার। এবার একটা ভাবে বলতে পারি আমরা ওই তবে এটা লিবনিজ দিয়ে বলে দেওয়া যেতে পারে একটা এক নম্বর পয়েন্ট। লিবনিজ দিয়ে কি হবে? -1 হোল টু দি পাওয়ার n + 1, এটা কি ছিল? অল্টারনেটিং এর প্যাটার্ন। আর বাকি যে সিরিজটা ছিল তবে লিবনিজের স্টেটমেন্ট কি ছিল? এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং হতে হবে আর লিমিটটা 0 হতে হবে। যদি mod x less than 1 আমরা ধরে নিয়ে চলি তাহলে আমার সিরিজটা কেমন হবে? mod x less than 1 যদি ধরে নিয়ে চলি তাহলে আমার সিরিজটা হবে -1 হোল টু দি পাওয়ার n। যদি মডটা না নিই, x এর মানটা যদি less than 1 নিয়ে চলি তাহলে আমাদের সিরিজটা কেমন হবে? -1 হোল টু দি পাওয়ার n + 1 বাই n। ওই সিরিজটা কিন্তু লিবনিজ দিয়ে কনভার্জেন্ট। এদিকে বড় দিকে যে সিরিজটা হবে লিবনিজ দিয়ে কনভার্জেন্ট কি হবে? কারণ -1 হোল টু দি পাওয়ার n + 1 আছে, তার অল্টারনেটিং আছে, আর 1 বাই n ডিক্রিজিং আছে, আর 1 বাই n এর লিমিট 0 আছে, তাহলে ওই কেসে কি হবে? কনভার্জেন্ট। তবে ভ্যালু ভেবে করতে হবে, কারণ এখানে যদি ভ্যালু বসাও x = 1 বসাও, তাহলে x = 1 বসিয়ে দিলে সিরিজটা কি হয়ে যাবে? -1 হোল টু দি পাওয়ার n + 1 বাই এই সিরিজ তো। তাহলে কন্ডিশনালি চেক করতে গেলে এই অপশনটা হলো। এখন এইটা যদি কন্ডিশনাল নিয়ে কিছু ভাবতে চাই, ঠিক আছে, কন্ডিশনালি যদি আমরা কিছু ভাবতে চাই তাহলে দেখো কন্ডিশনালি কনভার্জেন্ট নিয়ে যদি কিছু ভাবতে চাই তাহলে কন্ডিশনাল কনভার্জেন্টের সংজ্ঞা কি ছিল? নরমাল সিরিজটা কনভার্জেন্ট হবে কিন্তু মডটা কনভার্জেন্ট হবে না। এবার দেখা যাক কি হয়। এই অপশনটা টেস্ট করছি, হ্যাঁ, দেখা গেল বেশি একের বেশি অপশন কারেক্ট হতে পারে। তাহলে যখন এই টার্মটা থাকবে, এই সিরিজটা এটা অল্টারনেটিং সিরিজ তো, তাহলে নরমাল সিরিজটা কনভার্জেন্ট। কিন্তু যদি এর মড নিই, মডের সিরিজটা কি হবে? 1 বাই n এর সিরিজ। লিখছি না বেশি, কিন্তু 1 বাই n এর সিরিজ, 1 বাই n এর সিরিজ কি হয়? কনভার্জেন্ট না। তাহলে নরমাল সিরিজটা কি থাকছে এখানে? নরমাল সিরিজটা অল্টারনেটিং, x = 1 mod x = 1। নরমাল সিরিজটা অল্টারনেটিং, তো কনভার্জেন্ট। কিন্তু মড সিরিজটা কার সিরিজ? 1 বাই n এর। কনভার্জেন্ট কি হচ্ছে? না। তাহলে এই অপশনটাও কারেক্ট হচ্ছে কিনা বুঝতে পারলা কি পারলা না? এই বি আর সি এই দুটো অপশনই কারেক্ট হচ্ছে। এই অপশনটা হবে mod x যদি 1 বসিয়ে দাও, যদি x এর মান 1 বসিয়ে দাও, তাহলে এই সিরিজটা কি দাঁড়াচ্ছে? mod x এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে mod u, আমি আবার ভেঙে এখানে বলছি দরকার, শোনো এই অপশনটা টেস্ট করছি এবার। -1 হোল টু দি পাওয়ার n + 1 ছিল, x টু দি পাওয়ার n ছিল, n ছিল এটা। যদি x = 1 ধরে নাও, এই মডটার ভ্যালু কত হবে? 1 বাই n। 1 বাই n মানে 1 বাই n যেটা। এই যে সিরিজ, এই মডের যে সিরিজ, এই সিরিজটা কি ডাইভারজেন্ট? কিন্তু অ্যাবসলিউটলি হতে গেলে মডের সিরিজ কি হতে হতো? কনভার্জেন্ট হতে হতো। তাহলে মডের সিরিজ তো ডাইভারজেন্ট হচ্ছে, তাহলে এই অপশনটা তো হবে না, ঠিক আছে। আর যেভাবে আমরা কম্পারিজন দিয়ে এদিকে বড় সিরিজটা আমাদের কনভার্জেন্স কমেন্ট করতে গেলে, এটা তো কনভার্জেন্সি আছে, তো কনভার্জেন্সি আছে। তাহলে এইদিকে যদি বড় সিরিজ আনতে চাই তাহলে মডের ভ্যালু কত নিতে হবে? লেস অর ইকুয়াল টু এরকম 1 টাইপস নিতে হবে। ইকুয়ালিটি টেস্ট করা হয়ে গেলে এই অপশনটা তো কখনোই হবে না। তাহলে এইটা হতে পারে, তাহলে টেস্ট করলাম হচ্ছে, আর এইটা টেস্ট করে দিলাম হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। তো এখানে দুটো অপশন কারেক্ট আছে, বি আর সি। পরে বুঝতে পেরেছো কন্ডিশনালটা কেন হচ্ছে? বুঝেছো? নরমালি যে সিরিজটা তৈরি হচ্ছে এই ভ্যালুটা বসানোর পরে কিন্তু, হ্যাঁ, mod x 1 বসানোর পরে এই 1 বসিয়ে দিই, তাহলে দেখছি এই সিরিজটা কিসে পরিণত হচ্ছে? একটা অল্টারনেটিং সিরিজ। সে কনভার্জেন্ট, কিন্তু mod নিলে সেই সিরিজটা হচ্ছে না, তাহলে কন্ডিশনালি কনভার্জেন্ট। লাস্ট কোশ্চেন আমাদের, হ্যাঁ, cos nx/n²
cos nx by n square এটা কনভার্জেন্ট নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট এন্ড অ্যাবসলিউটলি নট কনভার্জেন্ট তোমরা ভাবতে থাকো আমি অপশন করে লিখছি কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি convergent and absolutely not convergent or none of this. বলো কম্পারিজন টেস্টের কথা মনে আছে তোমাদের এখানে ইভেন্টটা এটা cos nx by n square তো cos nx by n square is less or equal to 1 by n square লিখতে হবে আর হ্যাঁ পিটেস এটা কনভার্জেন্ট মেন সিরিজ কি কনভার্জেন্ট তাহলে কনভার্জেন্ট কোথায় কোথায় আছে এই অপশনে আছে এই অপশনে আছে তাহলে এই দুটোর কোনটা হবে এখনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ঠিক আছে আচ্ছা আমাদের অ্যাবসলিউটলি হতে গেলে কি হয় মডেল সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে মড যদি এখানে নিতাম তাও সেই তো 1 বাই n স্কয়ারই আসতো তাহলে ওটাও কনভার্টেড তাহলে অপশনে এটা হবে না অপশন বি কাজ হবে ঠিক আছে আমরা এখানে স্টপ করলাম ভিডিওটা এক্সট্রা